গুড মর্নিং। আজকে 4:30টার সময় আমি ঘুম থেকে উঠেছি। এরপরে গাড়িতে করে আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে কালাপাথরের উদ্দেশ্যে। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে প্রায় 5:25। এখন পুরোপুরি অন্ধকার, সমস্ত কিছুই, চাঁদও দেখতে পাওয়া যাচ্ছে না, এমন আকাশের অবস্থা। যাই হোক, আমরা মজা করতে করতে এখন অন্ধকারের ভিতর দিয়ে যাচ্ছি। তোমরা রাস্তা কিছু বুঝতে পারবে না, আমি শিওর, কারণ আমরা ওখানে বসেও রাস্তা কিছু বুঝতেই পারছিলাম না। আমাদের গাড়ি কালাপাথর যাওয়ার পথে থাঙ্গু ভিলেজে ব্রেকফাস্টের জন্য হল দিয়ে দিয়েছে। অবশ্যই শুধু ব্রেকফাস্টের জন্য নয়, এখানে নির্দিষ্ট প্রাইসের বিনিময়ে তোমরা ভাড়ার টুপি, ভাড়ার স্নো জ্যাকেট, ভাড়ার মোজা সমস্ত কিছুই পেতে পারো, সাথে হ্যান্ড গ্লাভসও পেতে পারো। এখানে আমরা যে ব্রেকফাস্ট করছি সেটা আছে হচ্ছে ব্রেড আর জ্যাম। এখানে ব্রেড আর জ্যাম ছাড়াও তোমরা ম্যাগি, ওয়াই যে কোনো কিছু কিনতে পারো, সাথে চা অ্যান্ড কফিও পেতে পারো। এটা হচ্ছে আমাদের সেই থাঙ্গু ভিলেজের হোটেল, যেখানে আমাদের গাড়ি কালাপাথর যাওয়ার পথে হল দিয়েছে ব্রেকফাস্ট করবার জন্য আর বরফের সমস্ত জামা কাপড় নেবার জন্য, যাতে আমাদের বেশি ঠান্ডা না লাগে। এখান থেকে আমরা দেখলাম একটা পাহাড়ের চূড়া, যেটা জাস্ট অসাধারণ দেখতে লাগছে। এখান থেকে আমি তো কিছু পারচেস করিনি মোজা ছাড়া, আমার বর স্নো বুটস নিয়েছিল, তো সেগুলো নিয়েই আমরা এরপর এখান থেকে রওনা দিয়ে দিয়েছিলাম একবারে কালাপাথরের উদ্দেশ্যে। কালাপাথরে এসে পৌঁছে গেছি। এখানে প্রচণ্ড রকমের কিন্তু সাথে রোদও আছে, তো চলো যাওয়া যাক। এখানটা জাস্ট আমার স্বপ্ন পূরণের মতো লাগছে, মানে যা বরফ চাইছিলাম এখানে তো অনেক বেশি বরফ আছে। কত বড় এখন আমার হঠাৎ করেই মনে হচ্ছে অক্সিজেন লেভেল অনেক কমে গেছে। আমার ক্ষেত্রে এটা মনে হচ্ছে, অনেকের ক্ষেত্রে নাও মনে হতে পারে, তো সেজন্য আমার এই অক্সিজেন ক্যানটা ইউজ করতে হচ্ছে। অলরেডি আমি 3 পাম্পস ইউজ করে ফেলেছি। যাই হোক, এখান থেকে এবার আমরা ফিরছি, নেক্সট লোকেশনে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। এখন আমরা ফাইনালি কালাপাথর থেকে যাচ্ছি গুরুদংমা লেকের দিকে, তো চলো যাওয়া যাক।
দুর্ভাগ্যবশত আমাদের আর গুরুদংমার যাওয়া হলো না, কারণ রাস্তাতে ব্ল্যাক আইস জমে যাওয়ার কারণে রাস্তা খুব বেশি স্লিপারি হয়ে গেছে, আর আর্মিরা আমাদের পারমিশন দিচ্ছিল না। তো সেই কারণে আমরা গুরুদংমা যেতে পারিনি। জাসু ভ্যালির কাছ থেকেই আমাদের আবার ফিরতে হয়েছিল। আমরা যে থাঙ্গু ভ্যালিতে ব্রেকফাস্ট করেছিলাম সেখানেই আমরা কালাপাত্তর ঘুরে ফিরে এসেছি। গুরুদংমার তো আমাদের আর যাওয়া হয়নি স্যাডলি, কিছু করার নেই। আমাদের এখানে গুরুদংমার আর এবারে আমাদের দেখা হলো না, পরের বার অবশ্যই আমরা চেষ্টা করব। যাই হোক, এখানে আমরা যে স্নো বুট, স্নো জ্যাকেটস নিয়েছিলাম সেগুলো ফেরত দেওয়ার জন্য এখানে এসেছি। ফেরত দেওয়া হয়ে গেলে পরে আমরা একবারে চলে যাব লাচেনের আমাদের হোটেলের দিকে। হাই। আমরা এখন ফিরে পড়েছি হচ্ছে আমাদের লাচেনের হোটেলে। সেখানে আমরা লাঞ্চ করে নিচ্ছি। লাঞ্চ করার পরেই আমরা বেরিয়ে পড়বো লাচুংয়ের উদ্দেশ্যে। এখন হচ্ছে 2:30, আমরা ঠিক 3টে সাড়ে 3টের মধ্যে লাচুংয়ের জন্য বেরিয়ে পড়বো। লাচুং যাবার পথে যা ডিজাস্টার দেখলাম নর্থ সিকিমের রাস্তার যা অবস্থা, মানে ভাই আমার দেখে জাস্ট এত খারাপ লাগলো। এখানে তো একটা আগে ব্রিজ ছিল, যে ব্রিজটাও এখন নেই। আমরা মোমো খেতে চেয়েছিলাম বলে আমাদের গাড়ি একটা মোমোর দোকানের সামনে হল্ট দিয়েছিল, যেটা নর্থ সিকিমের মুন্সিথাং নামক একটা জায়গায় অবস্থিত, যেখানকার পার প্লেটে মোমোস থাকে হচ্ছে 8টা আর দাম নেয় হচ্ছে 100 টাকা। এটা হচ্ছে আমাদের লাচুংয়ের হোটেল ভিক্টোরিয়া। চলো তোমাদেরকে দেখিয়ে নিই। আমাদের কালকে গাড়ি আসবে হচ্ছে 6:30টার সময়। তো আজকে একটুখানি ঘুমানোর টাইম আমি পাবো, কারণ কয়েকদিন ধরে ঘুম একদমই হচ্ছে না। টাইম নিয়ে দেখতে থাকো ব্লগটাকে। তো ফাইনালি আমরা লাচুংয়ে এসে পড়েছি, আর আমাদের রুম নাম্বার হচ্ছে 110, মানে 110। এই যে আমাদের বেড, এখানে দুটো ব্ল্যাঙ্কেট আছে। এখানে যেহেতু আমাদের কাপলস রুম, তাই এখানে একটাই বেড আছে এবং দুটো পিলো আছে। এখানে একটা ছোট কাভার্ড আছে। এইখানে নিচে যাতে ঠান্ডা না লাগে তার জন্য বেশ ভালো কার্পেট পেতে রাখা হয়েছে, যেটা আমার সত্যি খুব ভালো রেখেছে। আর এই হচ্ছে একটা টেবিল, এখানে একটা মিরর আছে, তার নিচেই আছে বেসিন, এখানে আছে কোমোড, আর এই যে সব থেকে যেটা ইম্পর্টেন্ট গিজার, সেটাও আছে। বেশ পরিষ্কার, অসুবিধা হবে না। ডাইনিং প্লেস, এখান থেকে বাইরেটা কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। সুন্দর না?
ঠান্ডা খুব একটা নেই, তাই আজকে আমি আমার ব্লগটাকে খুব সুন্দরভাবে করতে চাইছি। ভাবিনি লাচেনে ওরকম ঠান্ডার পর লাচুঙে এরকম কম ঠান্ডা হবে। তো আমার এখন ডিনার হয়ে গেছে কমপ্লিট। ডিনারে ছিল হচ্ছে রাইস, ডাল, সোয়াবিন আলুর ফুলকপি দিয়ে একটা সবজি, আর ছিল হচ্ছে ডিমের কারি। তো অন্য দিনের থেকে আজকে রান্নাটা আমার অনেক বেশি ভালো লেগেছে। যাই হোক, আমাদের সকাল 6:30টায় উঠতে হবে, তো আমি এখন শুয়ে পড়ছি। দেখা হচ্ছে কালকে। চলো টাটা। ভিউটা কিন্তু দারুণ আছে। तुम लोगों का नाम क्या है? मेरा नाम मुद्दा छेत्री है।